এর মধ্যে যে বিষয়টি ফুটে উঠবে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন হেফাজতের সাথে, শুধু আদায় নয়, যারা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করছেন তারাই কেবল নাজাত পাবেন, আর যারা এই সালাতকে নষ্ট করে দিচ্ছে তারা কাল কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই আলোচনা সব থেকে বেশি কঠিন হবে ওই সমস্ত ভাইদের জন্যে যারা একেবারেই সালাত আদায় করেন না, সালাত ছেড়ে দিয়ে বসে আছেন। আপনাদের ধারণা যে আপনারা নাজাত পেয়ে যাবেন, এটা আপনাদের একটা ভ্রম মাত্র। বরং যতগুলো দলিল কোরআন হাদিসে এই সালাত সংক্রান্ত রয়েছে, প্রত্যেকটা দলিল আপনার বিপক্ষে যাচ্ছে। এমনকি বেনামাজি সম্পর্কে কুফুরির ফতোয়া লেগে আছে। আপনি যদি সতর্ক না হন, তওবা করে যদি মরতে না পারেন, তাহলে আপনার নাজাত নসিব হবে না, এমনটাই দলিলে আমরা পাচ্ছি। অতএব এই আলোচনা থেকে আপনি অন্তত সতর্ক সাবধান হবেন, যাতে করে মরার আগ পর্যন্ত আপনি এই 5 ওয়াক্ত সালাত যেন আপনারা না ছোটে, আপনি আজকে থেকে সে প্ল্যান করে নেন, সে নিয়ত করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করবেন। এই দাবি নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনার কাছে পেশ করব। সালাত সংক্রান্ত যত কথা কোরআন এবং হাদিসে রয়েছে, তার মধ্য থেকে সব থেকে মূল ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সালাত শুধু আমলের মতো নয়, বরং সালাত হচ্ছে আপনার ঈমান। ঈমান যেমন অন্তরে লুকিয়ে থাকে আর ওটাকে আপনাকে মুখে প্রকাশ করতে হয়, তেমনি সেটাকে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করতে হবে। আর সেই প্রকাশকারী ইবাদতটি হচ্ছে আপনার সালাত। কোরআন হাদিসে আল্লাহর ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ঈমান বলে আখ্যায়িত করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করার জন্যে তিনি তার কিতাবে ঈমানের অধ্যায়ে একটি পর্ব কায়েম করেছেন, যেটা আপনি ইমাম বুখারীর 2 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান তার 30 নম্বর পর্বে পেয়ে যাবেন। বাবু আসসালাতু মিনাল ঈমান। তিনি বলেছেন যে সালাতটাই হচ্ছে ঈমান। এই ভাষা দিয়ে তিনি একটি পর্ব উল্লেখ করেছেন, যেটা 30 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন। এবং তিনি দলিল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াত উল্লেখ করেছেন, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 143 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সেই ঘটনাটি ছিল কিবলা পরিবর্তন হয়ে যাওয়ার ঘটনা, সেদিকে আমরা যাচ্ছি না। ঘটনাটি ছিল বিগত 13 থেকে 17 মাস তারা কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছিলেন সাহাবায়ে কেরামরা। আল্লাহ বলেছেন, এবার আপনি ঘুরিয়ে নেন, যেখানেই থাকেন না কেন, বাইতুল্লাহর দিকে, কাবার দিকে। যখনই ঘুরে গেছে, অনেকের মনে একটা চিন্তা ছিল যে এতদিন যে আমরা সালাত আদায় করেছি, তাহলে সেই সালাত কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই কথাটাই এইভাবে বলেছে, ওয়ামা কানা আল্লাহু লিইউদিয়া সালাতাকুম। এইভাবে বলতে হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ এমন নন যে আল্লাহ তোমাদের সালাতকে নষ্ট করে দেবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতাকুম না বলে ঈমানাকুম বলেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই জুমলাটা দিয়েই তিনি এই অধ্যায় কায়েম করেছেন। তিনি বলেছেন যে সালাত হচ্ছে ঈমান, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন না। তার মানে তোমাদের যে বিগত সালাত তোমরা আদায় করেছো, সেই সালাত নষ্ট হয়নি, সেটা বহাল রয়েছে। সেই ওই ইবাদতের নেকি পূর্ণ মাত্রায় তোমরা পাবে। সেই জায়গায় আল্লাহ সালাত না বলে ঈমান বলেছে। এটা অনেকটা আপনার দৃষ্টি এইদিকে দেওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ঈমান বলেছে, অন্য কোনো ইবাদতকে ঈমান বলেনি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস রয়েছে তাদের সম্পর্কে, যে যারা সালাত ছেড়ে দেবে তাদের কুফরি হওয়াতে কোনো সন্দেহ নাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে মাপকাঠি করেছে ঈমান এবং ইসলামের মাঝে, সালাতকে মাপকাঠি করা হয়েছে। এই মর্মে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবের ঈমানের মধ্যে এই হাদিস এনেছেন, যে এই হাদিস হচ্ছে সেই ব্যক্তি সম্পর্কে যারা সালাত ছেড়ে দেয়, তাদের মধ্যে তাদের পাপ সম্পর্কে কুফরি শব্দ রয়েছে। এই ভাষা দিয়ে তিনি পর্ব কায়েম করেছেন, যারা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর কিতাবটাকে রচনা করেছেন তার পক্ষ থেকে। এবং তিনি হাদিস এনেছেন জাবির বিন আব্দুল্লাহ, জাবির রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। আল্লাহর বান্দা এবং কুফর এবং শিরকের মাঝে অন্তরাল হচ্ছে সালাত। আরেক জায়গায় আছে বাইনা শিরকি ওয়াল কুফর আউল কুফর, দুইটা শব্দ আছে, ওয়া এবং আও, দুই অর্থে ব্যবহার করা হয়। হয় এটা অথবা এটা, অথবা এটা এবং এটা, দুইটাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফর, শিরক আর কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। অথবা বর্ণনাটা এইভাবে হবে যে ঈমান
আর শিরকের মাঝে অথবা ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া। এটা ইমাম মুসলিম কোট করেছেন, তার ঈমানের অধ্যায়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন 148 এবং 149। এই কথাটাই ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ কোট করেছেন বাইনাল ঈমানি ওয়াল কুফর, বা বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। কেমন হবে? যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাতের দিক, তখন কেবলমাত্র মাঠ থেকে, জমি থেকে, কাজকর্ম থেকে তারাই মসজিদের দিকে ছুটে আসবে যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারাই কেবল ছুটে আসবে। আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা তাদের কাজে ব্যস্ত থাকবে। এটা হচ্ছে মূল বিষয়, যে আজান হলো আপনার এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। পুরো মাঠের মধ্যে, মার্কেটের মধ্যে, সব জায়গায় কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ চিনা যায় না চেহারা দেখে, পোশাক দেখে, কর্ম দেখে চিনা যায় না। কখন চিনা যাবে? নামাজের ওয়াক্তটা হতে দেন। যেমনি হয়ে যাবে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, কেবলমাত্র এই টিমের মাঝে যারা মুসলিম তারাই দেখবেন কেবল মসজিদের দিকে আসতে আছে, তারাই কেবল সালাতের দিকে আসতে আছে। আর বাকি যারা আছে তারা তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, সালাতের সাথে তারা থেকে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো হচ্ছে মুসলিম আর এই লোকগুলো হচ্ছে অমুসলিম। এভাবে পার্থক্য করতে হবে। তা সালাতকে সে মানদণ্ড দেওয়া হয়েছে যে সালাত হচ্ছে বান্দা এবং কুফরের মাঝে পার্থক্যকারী। এটা ছিল একটা হাদিস যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে 35 নম্বর পর্বে এনেছেন। হাদিস যেমনটা বলেছি 148 এবং 149 নম্বর। যদি কেউ, কয়েকজন বিজ্ঞ আলেম এই কুফুরিকে বড় কুফুরি মনে করেন না, যেমন তাদের মধ্যে একজন হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। তিনি বেশ কিছু হাদিসকে সামনে এনে তিনি বলছেন যে এই কুফুরি মানে দুনাল কুফুর, মানে বড় কুফুরি নয়। আর বাকি অন্যরা বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন, শেখ সালেহ আল ফৌজান, তারা সব চলে গেছে ওই দিকে যে বেনামাজি বড় কাফের, তাতে কোনো সন্দেহ নেই। তাদের কিতাবে ফতোয়া তারা দিয়ে গেছে যে বেনামাজি কাফের, বেনামাজির জবাইকৃত পশুর গুস্ত খাওয়া যাবে না, তাদের সাথে নামাজি কোনো মহিলার সম্পর্ক জায়েজ হবে না, তাদেরকে মুসলিম কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। আপনি যদি মনে করেন যে এক নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ফতোয়া যদি আপনি দিয়ে বেঁচে যান, আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের মাঠে বেঁচে যেতে পারবেন। আর যদি ফতোয়াটা চলে যায় ওই 3 ইমামের দিকে, তাহলে আপনাকে নাজাত কেউ দিতে পারবে না। অতএব আপনি সেই কথাগুলোকে কদর করার চেষ্টা করেন। যারা বলেছে বড় কুফরি নয়, তাদের দলিল কি? ওই হাদিসগুলো, যে কিয়ামতের মাঠে এমন একটা পর্যায়ে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের রহমতের হাত দিয়ে জাহান্নাম থেকে 2 মুঠ উঠাবে এমন ব্যক্তিদের যাদের কোনো ইবাদত ছিল না। সেই হাদিসগুলো দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে বেনামাজি কাফের হবে না, কারণ তাকে একটা সময় আল্লাহ তার রহমতে উঠাবে। এটা তাদের একটা হাদিস, কিন্তু এই হাদিসগুলোর মধ্যে অস্পষ্টতা রয়েছে। কেন অস্পষ্টতা রয়েছে? যে হাদিসগুলোতে রয়েছে যে মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিস আপনার আমার এরকমের মুসলিমের জন্য নয়। যে আল্লাহ আপনাকে আমাকে সময় দিয়েছে আর আপনি ইবাদত ছাড়াই ওই আশায় বসে আছেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিতে পারলেই আমি জান্নাতে চলে যাব, এটা আপনার দ্বারা কোনোদিন হবে না। এটা হচ্ছে ওই সমস্ত অমুসলিমদের জন্য যারা ইসলাম পায়নি, ইসলাম বুঝেনি, তাদের কাছে আমাদের একটা মেসেজ থাকবে যে তুমি ইসলাম গ্রহণ করে নাও, তোমার শেষ কথা যদি এটা হয় তুমি কিন্তু নাজাত পেয়ে যাবে। যাদেরকে ইবাদতের সুযোগই দেওয়া হয়নি তাদের, কারণ কোরআন এবং হাদিস আমাদেরকে যে পথ দেখায় এমন নয় যে আল্লাহ আমাকে ইবাদত করতে বলেছে, আবার আল্লাহ আরেক জায়গায় দেখাচ্ছে যে বিনা ইবাদতে মাফও করে দিবে। তাহলে ইবাদত করার মানে কি? বরং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নাজিল করে দিয়েছে, এটা হবে বিভিন্ন প্রেক্ষাপটের মানুষের জন্য। কিন্তু আপনি দেখা যায় আপনার জন্য যে আয়াত আপনি সেটা গ্রহণ না করে ওই অমুসলিমের জন্য যে আয়াত, ওই গুণটা আপনি নিয়ে নিতে চাচ্ছেন, সেই ফ্যাসিলিটিটা আপনি নিয়ে নিতে চাচ্ছেন, এটা কোনোদিন হবে না। অতএব আপনার যে দায় দায়িত্ব আছে আপনাকে সেটা পুরো করতে হবে। বেনামাজি যে কাফের হয় এবং বড় কুফুরের মধ্যে শক্ত ফতোয়া রয়েছে, আসুন তাদের দলিলে আমি কয়েকটা কথা উল্লেখ করি। তার মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শাকিক বিন আব্দুল্লাহ আন ওকাইলি, একজন প্রখ্যাত তাবি, তিনি বলছেন আমি যতজন সাহাবীকে পেয়েছি বা সাহাবীদের মত আমি যেটা পেয়েছি, প্রত্যেকটা সাহাবী কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, অন্য কোনো ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না। সেই কথাটা তিনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবের ঈমানের মধ্যে হাদিস এনেছে, সালাতের পর্বে আনেনি। তার কিতাবুল ঈমান, এটা হচ্ছে 38 নম্বর অধ্যায়, তার 9 নম্বর পর্বে ফি তারকিস সালাহ মা যা ফি তারকিস সালাহ, নামাজ ছেড়ে দিলে কি হুকুম হতে পারে, এই কথা দিয়ে তিনি পর্ব উল্লেখ করে সেই ইমাম শাকিক বিন আব্দুল্লাহ আল উকাইলির কথাটাকে উল্লেখ করেছেন যে
শাকিক বিন আব্দুল্লাহ আল উকাইলি তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমি পেয়েছি তারা অন্য কোন ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত হচ্ছে এমন ইবাদত যেটা ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। এটা সমস্ত সাহাবীদের একটা টিম। তিনি কোন সাহাবীকে বাদ দেয়নি এখানে যে মতানৈক্য আছে বা অধিকাংশ সাহাবী বলা হয়েছে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লামের প্রত্যেক সাহাবীর আকীদা এটা ছিল, বিশ্বাস এটা ছিল যে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়, সে মুসলমান থাকে না। এই শাকিক বিন আব্দুল্লাহ আল উকাইলির এই কথাটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানে এনেছেন 38 নম্বর অধ্যায় 2622 নম্বর এই হাদিসটি আপনি পেয়ে যাবেন, বা এটাকে আসার বলা হয়। এই আসারটি আপনি 2622 নম্বরে পেয়ে যাবেন যে প্রত্যেকটা সাহাবীর আকীদা ছিল তারা নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়াটাকে ভাবতেন। আর তার দলিলে আমি আরেকটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হাদিসটিকে আসারটিকে বর্ণনা করেছেন সুনানুল কুবরা লিল বাইহাকি এবং মুয়াত্তা মালিক, ইমাম মালিক তার কিতাবের 51 নম্বরে সেটা পেয়ে যাবেন। আর সুনানুল বাইহাকিতে দুই জায়গায় আছে, একটা হচ্ছে 6499-তে। এই সুনানুল বাইহাকি কুবরা লিল বাইহাকিতে উল্লেখ করা হয়েছে আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ পড়ে না, এই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। তার মানে যেই ব্যক্তির সালাত নাই সেই ব্যক্তির ইসলাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, তিনি এটা মনে করতেন। তিনি কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিল একটু পরে সে কথাটা আসবে, জাস্ট আমি আপনাকে এখানে স্মরণ করিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান হচ্ছে তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। তার মানে আজকে যারা ফজর পড়েননি, এই জুমা পড়তে উপস্থিত হয়ে গেছেন, এখন তো আপনি মুসলিম, কিন্তু এই সকাল থেকে এ পর্যন্ত যা কিছু নেকি আপনি কাজ করেছেন কোনো একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আপনি মুসলমানের অবস্থাতেই নাই। যখন আপনি মুসলিম হবেন, ইসলামের উপরে থাকবেন, তখন তার বাকি ইবাদতগুলো কাউন্ট করা হবে, নয়তো নয়। আজকে আপনি জুমা পড়ে নেবেন, আপনি মুসলিম, যদি আসরের নিয়ত আপনার না থাকে আপনার ঈমান এখান থেকে কেটে যাবে। আর আপনি যদি আসর পড়তে পারেন তাহলে আপনি মুসলিম। এখন কাউন্ট করা হবে এর মধ্যে আপনি কি সৎ কাজ করেছেন কি করেননি। ইসলামে কোনো অংশই নাই বলেছেন। আর ফতোয়াটা সব থেকে প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের দ্বিতীয় বিজ্ঞ আলেম, যার ইলমের কদর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লামের ইলমের পরের মর্যাদাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের মর্যাদা। আর তিনি এটাকে মনে করেন যে লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই লিমান তারাকা সালাহ, এটা যে কোনো ব্যক্তির জন্য, এটা আমাদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য, যে কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নাই। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। সালাত ইসলামের এমন একটি রুকন, আপনি এর গুরুত্ব তখন বুঝতে পারবেন যখন এর আসল হাকিকত আপনি লক্ষ্য করবেন। অন্যান্য ইবাদতগুলো আপনি ফলো করেন, সেগুলো কোনো এক ব্যক্তির জন্য ফরজ। যারা সামর্থ্যবান তাদের জন্য যাকাত ফরজ, যারা সামর্থ্যবান মক্কা পৌঁছতে পারবে তাদের জন্য হজ ফরজ, যাদের শারীরিক ক্ষমতা আছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এবং রমজান মাস পেয়ে গেল তাদের জন্য সিয়াম ফরজ, একটা কন্ডিশনের সাথে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন সালাত এমন একটা ইবাদত, আপনি যদি প্রমাণ করতে পারতেন যে হ্যাঁ সালাত অসুস্থ হলে মাফ হয়ে যায়, যুদ্ধের মাঠে মাফ হয়ে যায়, আমি বিছানায় শুয়ে আছি অপবিত্র অবস্থায় আমার সালাত মাফ হয়ে গেছে, যদি এই অবস্থাগুলোতে সালাত মাফ না হয়ে গিয়ে থাকে, আপনি সুস্থ আছেন, বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন, এটা কি করে হতে পারে? কে শিক্ষা দিয়েছে আপনাকে, বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম? এটা কোত্থেকে, এই ফতোয়াটা নিলেন কোত্থেকে, পেলেন কোথায়? এটা কোন হুজুর বলেছে? এটা কোন কিতাবে আছে? এটা আপনি কোরআনের কোন আয়াত পেয়ে গেছেন যার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি বেনামাজি হলেও আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে? কোথায় আছে সেটা? সে হাদিসটা কোনটা যার উপরে ভিত্তি করে আপনি বেনামাজি হয়ে বসে আছেন? কে আপনাকে উদ্ধার করবে? তো সালাতের সব থেকে বড় ব্যাপার হচ্ছে, সালাত ইসলামের এমন একটা রুকন বলা হয়েছে। আমরা দাঁড়িয়ে থাকি কিসের উপরে? আমাদের পায়ের উপরে, তাই না? আমাদের যদি পা না থাকে আপনার শরীর দাঁড়াতে পারবে? পারবে না। প্রত্যেকটা প্রাণী পায়ের উপরে দাঁড়িয়ে থাকে। ইসলামের মধ্যে একটা প্রাণীর সাথে তুলনা করা হয়েছে,
আমাদের মস্তক যেটা মাথা, এটাকে বলা হয়েছে ইসলাম। তার মানে যার মাথা নাই তার বডির কোনো মূল্য নাই, আছে কোনো মূল্য নাই। আর যার মাথা আছে, বডি আছে, কিন্তু পা নাই, সে দাঁড়াতে পারবে কোনোদিন? কোনোদিন দাঁড়াতে পারবে না। ধরে নেন এই বিল্ডিং, এই বিল্ডিং এর একটা রাস মাথা আছে, সেটা কি? ছাদ। কিন্তু এগুলো টিকে আছে কিসের উপরে? এই পিলারের উপরে। আপনি যেমন পিলার দিয়েছেন, ছাদ দেননি, এটা যেমন বিল্ডিং বলেন না, তেমনি ছাদ দিয়েছেন, পিলারগুলোকে ভেঙে দেন, রেজাল্ট কি? এই বিল্ডিং এর কোনো মানে আছে? পিলার বিহীন টিকবে এই ছাদ? ওই পিলারগুলোকে ইসলাম সালাতের সাথে তুলনা করেছে, যে সালাত হচ্ছে ইসলামের পিলার। যে সালাত ইসলামটাকে ধরে রেখেছে, যার সালাত নাই তার ইসলাম নাই, তার মগজ মরা, মানে মৃত মগজ নিয়ে সে বেঁচে আছে। কিন্তু তাকে পিলার দিয়ে তার ইসলামটাকে দাঁড় করাতে হবে। আর যখন ইসলাম দাঁড়িয়ে যাবে, তখন তার কাছ থেকে কোন সৎ আমলগুলো গ্রহণ করা হবে সেটা পরে হিসাব নেওয়া হবে। আগে প্রথম দেখা হবে তার ইসলাম ঠিক আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করেছেন মুআজ বিন জাবাল, তার বর্ণনা থেকে ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, কোন এক সফরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি যিরওয়াতি সানামিহি, আমি কি তোমাকে বলবো এক প্রত্যেকটা বিষয়ের মাথা কি, এবং প্রত্যেকটা বিষয়ের পিলার কি, এবং প্রত্যেকটা বিষয়ের উচ্চ স্থানটা কি? কুলনা বালা বা কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলেন যে প্রত্যেকটা বিষয়ের মাথা কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসুল আমরি কুল্লিল ইসলাম, রাসুল আমরিল ইসলাম, প্রত্যেকটা কিছুর মাথা হচ্ছে ইসলাম। ও আমুদহু আস-সালাত, রাসূলুল্লাহ বলছেন ইসলামের পিলার হচ্ছে সালাত। এখানে দেখেন হজের কথাও আসে নাই, যাকাতের কথাও আসে নাই, সিয়ামের কথা আসে নাই, একটা মাত্র গুণ রাসূলুল্লাহ প্রকাশ করেছে, সেটা হচ্ছে সালাত। সালাত হচ্ছে ইসলামের পিলার। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, এবং প্রত্যেকটা কিছুর উচ্চতর একটা স্থান থাকে, যেটা শর্টকাট মানুষ সেখানে পৌঁছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই উচ্চতর জায়গায় পৌঁছতে হলে আপনাকে জিহাদ করতে হবে। জিহাদ আপনাকে খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে দেবে, যে জায়গায় পৌঁছতে বহু মেহনত করতে হয়। কিন্তু জিহাদ এমন একটা ইবাদত যেটা করতে পারলে আপনি খুব দ্রুত সেখানে পৌঁছে যাবেন, শর্টকাট রাস্তা। ইসলাম টিকে থাকার পরে জিহাদ হলো এমন একটা ইবাদত যেটা আপনাকে এমন মর্যাদায় নিয়ে যাবে যে কোনো ব্যক্তি দীর্ঘকাল ইবাদত করে হয়তো সেখানে পৌঁছতে পারবে না। এটা হচ্ছে সানামহু আল জিহাদ। সুউচ্চতর স্থানটা হচ্ছে জিহাদের জন্য রেখে দেওয়া হয়েছে। এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 2616, মানে 2616, এবং ইবনে মাজাতে হাদিসটিকে ফিতনার অধ্যায় এনেছেন 3997-তে, 3973-এ রয়েছে। এই সালাত ইসলামের এমন একটি খুঁটি বলা হয়েছে, যেই খুঁটিটা কোনো একটা অবস্থাতে মাফ হয়ে যায় না। যেমনটা আপনাকে বলেছি, কোনো একটা অবস্থাতে আপনি দেখাতে পারবেন না যে মাফ হয়ে গেছে। যেখানে ঈমান মাফ, সেখানে সালাতও মাফ। এই কথাটা বোঝার চেষ্টা করেন। যেখানে আপনার ঈমান মাফ হয়ে যাবে, সেখানে আপনার সালাতও মাফ হয়ে যাবে। ঈমান মাফ হয়ে যাবে যখন কোনো ব্যক্তি বেহুশ হয়ে যায়। যখন কোনো ব্যক্তি বেহুশ হয়ে যায়, তাহলে তার কাছ থেকে তলব করা হবে না তুমি মুসলিম কি মুসলিম নও, কারণ সে বেহুশ, অজ্ঞান হয়ে গেছে। এখন তার কাছ থেকে সেটা তলব করা হবে না। এখন যে অবস্থায় সে আছে এটাই তার হুকুম, সে মুসলিম। তো যেখানে ঈমান মাফ, সেখানে সালাত মাফ। আপনি ঘুমিয়ে আছেন, আপনার উপরে সালাত ফরজ নাই, কিন্তু আপনার সমস্ত শরীর অকেজু, আপনি কোমায় চলে আসছেন, কিন্তু আপনার সেন্স কাজ করতেছে যে আপনি বেঁচে আছেন। ওই অবস্থায় আপনার উপরে সালাত ফরজ। আপনার হাত চলে না, পা চলে না, সেজদা মাফ, রুকু মাফ, বৈঠক মাফ, ইশারা মাফ, সব মাফ। শুধুমাত্র আপনার সংকল্প চলবে যে আপনি এখন সালাতে আছেন, আপনি এখন তাকবীর পাঠ করলেন, আপনি এখন রুকু করলেন, আপনি এখন সেজদা করলেন, শুধু চোখের ইশারা চলবে, আর কিছুই চলবে না। ওই অবস্থায় আপনার সালাত মাফ করা হয়নি। আপনি অপবিত্র, আল্লাহ বলছে এটা দেখার দরকার নাই। আপনার পোশাক নাই, আল্লাহ বলছে দেখার দরকার নাই। তুমি জাস্ট নিয়ত করে শুয়ে থাকো যে তুমি এখন সালাতে আছো। এখন জোহরের ওয়াক্ত চলতেছে, এখন আসরের ওয়াক্ত চলতেছে। এটা যদি হয় সালাত, আর ওই অবস্থায় কিন্তু আপনার ঈমান মাফ নাই। ওটা যেমন ঈমান, আপনি মুসলিম তখন ফিল হবে, ওই অবস্থায় আপনাকে সালাত পড়তে হবে। এটা হচ্ছে সালাতের মর্যাদা। এটা বুঝে নেওয়ার পরে আপনি তো সুস্থ অবস্থায় সালাত ছাড়তে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথাটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এইভাবে এনেছেন। তিনি একটা পর্বই কায়েম করেছেন 12 নম্বর অধ্যায় সালাতুল খৌফ,
ভয়ের সময় কিভাবে নামাজ আদায় করতে হয়। সেই জায়গায় তিনি 2 নম্বর পর্বটাকে এটা করেছেন বাবু as-salatil khawfi rijalan ও রুকবানান। ভয়ের সময় নামাজ হবে পায়ে হেঁটে এবং সাওয়ারের উপরে, থেমে নয়, জমিনে নেমে সালাত পড়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা কেমন বিধান নাজিল করে দেওয়া হয়েছে। আপনি সব থেকে শ্রেষ্ঠ ইবাদত কায়েম করতেছেন জিহাদ, আপনি অস্ত্র চলতেছে, সামনে শত্রু কাফেরকে হত্যা করছেন, আর রাসূল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই। রক্ত লেগে আছে, কাফেরের রক্ত, অস্ত্র চলছে, তুমি থামতে পারবে না, কিবলার ঠিক নাই, পবিত্রতা নাই, ওই অবস্থায় অস্ত্র চলবে, তাকবীরও চলবে, রুকুও চলবে, সেজদাও চলবে, তোমাকে ঝুঁকতে হবে না। রিজালান, হাঁটো আর সালাত পড়ো, রুকবানান, ঘোড়ার উপরে সালাত পড়ো। সুবহানাল্লাহ, আপনি ট্যাঙ্কের ভিতরে আছেন, সালাত চলবে, গুলি চলবে, সালাত চলবে। রিজালান ও রুকবানান। এবং তিনি মুজাহিদ রাহিমাহুল্লাহর কওলকে নোট করেছেন, তিনি বলেছেন ইজা ইখতালাতা কাইমান, যখন শত্রুর সাথে লড়াই শুরু হয়ে যাবে, দাঁড়া অবস্থায়, দাঁড়িয়ে অবস্থায় সালাত আদায় করতে হবে, বসা বসি নাই, স্থির হওয়া লাগবে না। এবং আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কোট করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া ইন কানা আকসারু মিন যালিক, যদি শত্রুর সংখ্যা বেড়ে যায়, তোমাদেরকে যদি জমিনে দাঁড়িয়ে সালাত আদায় করতে না দেয়, ফালিউসাল্লু কিয়ামান ওয়া রুকবানান, তাহলে সে দাঁড়িয়ে থেকে সালাত পড়বে, দৌড়বে আর সালাত পড়বে, সে তার ঘোড়ায় চেপে সালাত পড়বে, সে তার যানবাহনে থেকে সালাত আদায় করবে, সালাত মাফ করা হয়নি। কারণ সালাত হচ্ছে আপনার ইসলাম, সালাত হচ্ছে আপনার ঈমান। সালাত ছেড়ে দেওয়া মানে আপনার ঈমান নাই। যে জিহাদের জন্য মানুষ এত কিছু করে, জিহাদ জিহাদ, আমরা নাকি জিহাদের কথা বলি না, কিন্তু এই ধরনের লোকগুলো তার এই 5 ওয়াক্ত সালাতের খবর রাখে কিনা এর কোনো ভূমিকা নাই। তারা মনে করে যে জিহাদ করে নিতে পারলেই, এমন কালকে এক সফরে ছিলাম, আমাদের কোনো এক শেখ আমরুল্লাহ বিন ইসমাইল বলি, তার কথায় কথা একটা প্রেক্ষাপট উঠেছে যে যখন কোন এক দলের নেতাকে ফাঁসি দেওয়ার রায় হয়ে গেল, তখন বাংলাদেশের কিছু যুবক পোলাপান কি করেছে রাস্তায়, ওই ঘটনাগুলো বলতেছিল। তিনি বলতেছেন যে তারা দিন কায়েম করার জন্য রাস্তায় নেমেছে, রাস্তা ব্লক করে দিয়ে, গাছ কেটে দিয়ে রাস্তায় ব্লক করে দিয়েছে। কি হুজুর আর গায়রে হুজুর, সৎ আর অসৎ, কাউকে রাস্তা দিয়ে পার হতে দেবে না। এরা দিনের কায়েম করবে, এরা দিন প্রতিষ্ঠা করবে। যে চিনে না কে ধর্মের লোক কে অধর্মের লোক, ওরা শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে। আরে যদি আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নেমে থাকেন, তাহলে একটা দাড়িওয়ালা হুজুরকে দেখে আপনি বোঝা যান না যে এটা সালাতি লোক, সে ইসলামের পক্ষের, সে আমাদের পক্ষের, এটা বোঝেন না আপনি? তার রাস্তা আপনি বন্ধ করে দেন, তাহলে আপনার দ্বারা কিসের দিনের সেফ, কিসের রাজনীতি করেন আপনি? এক তো রাস্তা বন্ধ করতে রাসূল নিষেধ করেছে, উপরন্তু একজন নামাজিকে দেখে একজন আলেমের গাড়ি আপনি আটকে দিয়ে বলতেছে এখান থেকে যেতে পারবি না, ঘোর। এটা ভাষা? আপনারা জিহাদ করবেন, আপনারা দিন কায়েম করবেন। সুবহানাল্লাহ। তো সালাত হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। জিহাদ করেন, জিহাদ আমাদের উপর ফরজ হয়ে আছে, যখন সময় হবে আমাদেরকে জিহাদ করতে হবে, কিন্তু জেনে নেন আপনার সালাত মাফ নাই। সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা আপনাকে ঈমান বলা হয়েছে। এই সালাত সম্পর্কে আরো বহু স্ট্রং কথা কিছু রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে এটা, যে আল্লাহ বলছে তোমার পবিত্রতা লাগবে না, রুকু মাফ, সেজদা মাফ, সব মাফ, বান্দা তুই শুধু আমার সামনে দাঁড়িয়ে বল যে আল্লাহ আমি তোমার ইবাদতে লিপ্ত। আল্লাহ বলছে এটা কবুল করে নেব আমি। এটা হচ্ছে সালাত। এই সালাত সম্পর্কে আরো একাধিক যে বিষয়গুলো রয়েছে, এই অসুস্থতাকে আপনি ফিল করেন যে একজন অসুস্থ ব্যক্তির এত কষ্টে থাকে। আপনি দেখতে পান কিছু ইমার্জেন্সির এমন ব্যক্তিকে যার মাস্ক পরে আছে বা অক্সিজেন লাগানো আছে, কিন্তু সে নামাজের ভঙ্গি করে নামাজ আদায় করতেছে। অনেকে সেটা ছবি তুলে সেন্ড করে। আপনি এটিকে তামসা ভেবেছেন, তামসা, আপনার কাছে খুব মজা লাগছে, উফ লোকটা কত ধার্মিক যে এই অবস্থায় সালাত আদায় করতেছে, অথচ আপনি নামাজ পড়েন না, সুস্থ। কেন এটা? এই লোকটার কারণ কি? সে কি আপনাকে দেখানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য সালাত আদায় করতেছে হসপিটালে, নাকি তার ঈমানকে রক্ষা করার জন্য? আপনি সেটা বুঝেন, তাকে জিজ্ঞেস করেন যে এই অবস্থায় আপনি সালাত কেন আদায় করেন, তাহলে আপনার অ্যান্সারটা পেয়ে যেতেন। সে আপনাকে হয়তো এটাই বলতো যে আমার মরার আগ পর্যন্ত আমার সালাত মাফ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত মুহাম্মদ তুমি আমার গোলামি করতে হবে। 15 নম্বর সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তিনি তার জীবদ্দশায় বাস্তবায়ন করে দেখিয়ে গেছে, বাস্তবায়ন করে গেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে
যেই দিন তার জন্ম হয়েছে, যেই দিন তার জবান খুলেছে মায়ের কোলে, সেই দিন তিনি বলতেছে, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ। একটা কোলের বাচ্চা বলতেছে, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, নবী করেছে, আমাকে ওসিয়ত করেছে যাতে করে আমি মরার আগ পর্যন্ত সালাত কায়েম করি। এটা জন্মের বাচ্চা বলতেছে যে মরার আগ পর্যন্ত যেন আমি সালাত আদায় করি। কেন এই কথাগুলো আমাদের অন্তরে ঢোকে না কেন? আমাদেরকে সেগুলো ফিল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তো ঈসা আলাইহিস সালামের এই কথাটা আপনি পেয়ে যাবেন সূরা মারইয়াম 19 নম্বর সূরার 31 নম্বর আয়াতে, যে তিনি বলেছিলেন যে ওয়া আওসানি, আমাকে ওসিয়ত করা হয়েছে আমি যেন সালাত কায়েম করি, যাকাত আদায় করি, মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে থাকি। এটা আদেশ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাস্তবায়ন এটা করে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, সেটা আপনারা হয়তো সবাই জানেন, জাস্ট আমি এই আলোচনায় স্মরণ করিয়ে দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সালাত যেটা ছিল জামাতে, সর্বশেষ সালাত, সেই দৃশ্যটা কেমন ছিল তিনি বয়ান করতেছেন। লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাদাহুল্লাযী ইয়ামুতু ফি মুরু আবু বকরিন আইয়ুসাল্লিয়া বিন নাস, আবু বকরকে বলা হোক আবু বকর যেন মানুষকে নামাজ পড়িয়ে দেয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জায়গাতে আসার ক্ষমতা তার নাই। বলছেন যে আযান হয়ে গেছে, আবু বকরকে আদেশ করা হোক তিনি যেন জামাতে নামাজটা পড়িয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে গিয়ে দাঁড়ালেন। ফাসাল্লাহ, তিনি নামাজ পড়তেছেন এই অবস্থায়। ফাওয়াজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফসিহি খিফাতুন, তিনি তার অবস্থাটাকে একটু রিল্যাক্স ফিল করলেন, মনে হচ্ছে যে তিনি দাঁড়াতে পারবেন, এমনটা অনুভব করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বেহুশ ছিলেন, জ্ঞান ফিরেছে। তখন তার মনে হলো যে কেন মনে হচ্ছে যে তিনি দাঁড়াতে পারবেন, এমনটা ফিল হয়েছে। মিন নাফসিহি খিফা, কিছুটা অনুভব তিনি স্বস্তি ফিল করেছেন। ফাখারাজা, দাঁড়িয়ে গেলেন। ফাখারাজা ইউহাদা বাইনা রাজুলাইনে, দুইজন ব্যক্তির কাঁধে বর করে তিনি ঘর থেকে বেরোলেন, তার হুজরা থেকে নামাজের উদ্দেশ্যে বেরোলেন। সেই দৃশ্যটা বলছেন, কাআন্নী আনজুরা রিজলাইহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কদম দুটাকে দেখতে পাচ্ছি, রিজলাইহি তাখুত্তানে মিনাল ওয়াজা, তার অসুস্থতার কারণে পা দুইটা যে উঠতেছে না, এই যে দুইজনের কাঁধে ভর করেছে আর পা দুইটা যে এইভাবে রয়েছে, তারা দুইজন টেনে নিয়ে যাচ্ছে, আর বালুতে সেই পা দুইটা হেঁচড়িয়ে গিয়ে মিম্বরের কাছে বসিয়ে দেওয়া হয়েছে। দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র সেন্স আছে যে আমি জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু সেন্স কাজ করতেছে যে আমি জীবিত, আর তার পা চলতেছে না। দুইজনের কাঁধে ভর করে দিয়ে তাকে টেনে আবু বকরের বাম পাশে বসিয়ে দেওয়া হয়েছে। ইমাম কোন পাশে বসে? বাম পাশে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাম পাশে বসিয়ে দেওয়া হয়েছে। মুসলিমের বর্ণনায় রয়েছে, ফাকামা ইউহাদা বাইনা রাজুলাইনে ওয়া রিজলাহু তাখুত্তানি ফিল আরদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন তাকে টেনে মিম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আর তার পা দুইটা জমিনে দাগ টেনে রেখে গেল। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তখন তিনি তাকে বসিয়ে দেওয়া হয়েছে। ওই অবস্থায় এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সালাত। সুম্মা উতিয়া বিহি হাত্তা জালাসা ইলা জামবিহি, তাকে আবু বকর সিদ্দিকের সামনে বসিয়ে দেওয়া হয়েছে। তাকে দেখে আবু বকর সিদ্দিক সালাত আদায় করতেছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর পাঠ করে মুকাব্বির হয়ে সবাইকে তালকিন করতেছেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সালাত, যার জবান থেকে তাকবীর পর্যন্ত উচ্চারিত হচ্ছিল না, যার তাকবীরের ইশারা দেখে আবু বকর তাকবীর দিচ্ছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকবীর শুনে সাহাবায়ে কেরাম আজমাইন তারা সালাত আদায় করেছিলেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সালাত। এই হাদিসটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল আযানের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 6664 এবং ইমাম মুসলিম তিনি তার কিতাবুস সালাতের মধ্যে 827 নম্বরে উল্লেখ করে দিয়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আয়াতের বাস্তবায়ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন না আসা পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করে যেতে থাকো, সালাত আদায় করে যেতে থাকো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন ছিল যে আমি এখন পর্যন্ত জীবিত, তাই তিনি সালাত আদায় করে দেখিয়ে গেছেন। যতদিন পর্যন্ত আপনার সেন্স কাজ করবে আপনাকে ইবাদত করে যেতে হবে, এটা ছিল সালাতের হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ মুহূর্ত হচ্ছে এটা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন তিনি নিজে সালাত পড়তে পারেননি, যখনই তার জ্ঞান হারিয়ে যেত, সেন্সলেস হয়ে যেত, যখনই জ্ঞান ফিরত, তার
জবান থেকে সর্বশেষ আদেশ সূচক যে শব্দটা আমি শুনেছি, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়া আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতা আসসালাতা ওয়াত্তাকিল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। তোমাদের সালাত এবং তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যেই দাস দাসীর মালিক হয়ে গেছো দেখো তাদের সাথে তোমরা অত্যাচার করো না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আদেশ যে তোমাদের নামাজ। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনু মাজাহ উভয় কোট করেছেন। আবু দাউদেও রয়েছে হাদিসটি 5156 মানে 51-56 রয়েছে, এবং ইবনে মাজাতে হাদিসটি আপনি 2697 পাবেন। একটু আগেই বলেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছিলেন, লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার ইসলামের কোনো অংশ নাই। আপনি কি জানেন, কেউ কি জানেন সেই ঘটনাটা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিলেন? আল্লাহু আকবার। কে না জানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে ফজরের সালাতে চাকু মারা হয়েছিল কয়েকটা ঘাই বল্লম দিয়ে। বলা হয়েছে যে তার খাদ্যনালী ফেরে গিয়েছিল, তাকে দুধ পান করানো হয়েছে, সেই দুধ খাদ্যনালী দিয়ে পেট দিয়ে বেরিয়ে গেছে। তখন তারা বুঝতে পেরেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর বাঁচানো যাবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই আঘাতের পরেও একদিন কি 2 দিন তাকে বাঁচিয়ে রেখেছিলেন। 2 দিন এই জমিনে তিনি বেঁচে ছিলেন। যেই রাতে যেই দিনে ফজরের তাকে আঘাত করা হয়েছে তার তো বিষাক্ত পুরা শরীর বিষে ভরে গেছে, কিন্তু সেই দিনের পরে রাত যখন এসেছে একজন তাবী বলছেন মিসওয়ারা বিন মাখরামা তিনি বলছেন, আমি আখবারু আন্নাহু দাখালা আলা ওমর ইবনুল খাত্তাব, তিনি বলছেন সেই রাতে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করেছি, আমি তার কাছে গিয়েছি। মিন লাইলাতিল্লাতি তুইনা ফিহা, যেই রাতে তাকে আঘাত করা হয়েছিল, তাকে চাকু মারা হয়েছিল, সেই দিনের রাতে আমি তার কাছে গিয়েছি। আই কাজা ওমর, আমি দেখতে পেলাম ওমর মানে সজাগ। তিনি বলছেন আই কাজা ওমর লিসাল্লিস সুবহ, তিনি ফজরের সালাত আদায় করবেন বিদায় তিনি রাত জেগে গেছে। তিনি রাতে জেগে আছেন, ফজরের সালাত আদায় করবে বিদায় রাতে ঘুম থেকে জেগে গেছে, অথচ তার শরীর সমস্ত বিষাক্ত হয়ে গেছে, রক্ত ঝরছে, তখনও তিনি ঘুম থেকে জেগে গেছেন ফজরের সালাত আদায় করার জন্য। এই দৃশ্য তিনি দেখেছেন এবং তাকে বলা হয়েছে ফাকালা উমর নাম, হ্যাঁ আমি ফজরের সালাত আদায় করার জন্য এখন আমি জেগে আছি। কেন? তখন তিনি বলেছিলেন নাম ওয়ালা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, কেন আমি ওমর জানি যেই ব্যক্তি সালাত ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নাই। এটা তার জীবনের সর্বশেষ মুহূর্তে, তিনি কিছুক্ষণ পর মারা যাবেন, সেই ব্যক্তি ফজরের নামাজের জন্য জেগে আছেন এবং তিনি এই ফতোয়া দিয়ে যাচ্ছেন এটা আমি এই জন্য করছি, আমি জানি আমার জীবন আছে, আমাকে সালাত আদায় করতে হবে। যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। এই কথাটি আপনি কয়েকটা কিতাবে পেয়ে যাবেন, যেমনটা বলেছি ইমাম মুয়াত্তা মালিক তিনি তার 51 নম্বর হাদিসে পেয়ে যাবেন, বাংলা অ্যাপসের সাথে মিল পাবেন, এবং দারাকুতুনি সুনানুল দারাকুতুনির মধ্যে 1750 রয়েছে, এবং সুনানুল কুবরা লিল বাইহাকিতে রয়েছে, হাদিস হচ্ছে 1673। এই কথাগুলোর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনাটা রয়েছে যে তার রক্ত ঝরছে। সাহাবী কি বর্ণনা করছেন সে তাবী জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাত আদায় করতেছেন, ওয়া জুরহুহু ইয়াসবাগু দাম, ইয়াসবাগু মানে তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে, শুধু বয়ে বেরছে না, বয়ে যাচ্ছে রক্ত। তিনি সালাত আদায় করতেছেন আর তার ক্ষত দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, রক্ত বন্ধ হয়নি। যেভাবে রক্ত কেটে গেলে রক্ত ধুরালো বেরোতে থাকে সেইভাবে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। সেই দৃশ্যটা তিনি বলেছেন। আর তখন ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন যে যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশ নাই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা কথা বলেছে, কোরআনের একটা আয়াত, এই পৃথিবীতে যারা সালাত আদায় করছেন আল্লাহ তাকে এইভাবে কিছুই বলেনি, কিয়ামতের মাঠে শুধু আল্লাহ একটা পরীক্ষা নেবে, একটা টেস্ট। আল্লাহ কি বলেছে কোরআনে সূরা আল কালাম, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ কাল কিয়ামতের মাঠে তিনি তার চেহারা নয়, তার সত্তার কোন একটা অংশ বলা হয়েছে। হাদিসের মধ্যে সাক এসেছে, আর সাক আমরা জানি হাঁটু থেকে টাকনু পর্যন্ত, এই জায়গাটাকে সাক বলা হয় আরবিতে। যেই অর্থটা আপনি পেয়ে যাবেন সূরা নাহলে, বিলকিস রানীর যে ঘটনা রয়েছে যে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন তিনি আসতে গিয়েছিলেন তখন তিনি তার পায়ের গোছা পর্যন্ত কাপড় উঠিয়েছিলেন পানি মনে করে, ওখানে সাক শব্দটা রয়েছে। তাহলে সাক হচ্ছে পায়ের হাঁটু থেকে এই টাকনু পর্যন্ত, এই অংশটাকে সাক বলা হয়। আর আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে ইয়াউমা ইউকশাফু আন সাক, সাককে উন্মুক্ত করে দেওয়া হবে, পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। এটা তো কোরআনের আয়াত,
বুখারীর মুসলিমের মধ্যে সে হাদিসটা নেক্সট খুতবায় আমি আপনাদের কাছে উল্লেখ করব, সেই সময় সেই দৃশ্যটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, তারা আমাকে সেজদা করতে পারবে না। যারা সেজদা করতে পারবে না, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, সেই দিন তাদের চক্ষু পাপের কারণে নত হয়ে যাবে এবং লাঞ্ছনা তাদেরকে পেয়ে বসবে। তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, আল্লাহ বলছেন কেন এমনটা হবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এই শব্দটা ভুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জমিনে তাদেরকে সেজদা করার জন্য ডাকা হয়েছিল। ওয়া হুম সালিমুন, তারা ছিল নিরাপদ, তারা ছিল সুস্থ, তারা ছিল অভাবমুক্ত, নামাজ পড়া লাগবে না এমন কোনো বাহানা তাদের ছিল না। তারা সমস্ত উযর থেকে মুক্ত ছিল, তার নিরাপত্তা ছিল, তার সুস্থতা ছিল, তার পোশাক ছিল, পবিত্রতা অর্জন করার মতো তার ব্যবস্থা ছিল, তার জায়গা ছিল, সবকিছু তার অনুকূলে ছিল, কিন্তু সে সালাত আদায় করেনি। আজকে সে আমাকে দেখে নেওয়ার পরে সে আমাকে সিজদা করতে পারবে না। প্রথম কথা হচ্ছে বেনামাজে আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ শুধু তার পায়ের কিছু অংশ দেখিয়ে দিবে, যেমনটা এই কোরআনের আয়াতে আছে। বেনামাজে কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না, সে যতই নিজেকে মুসলিম দাবি করুক। এই আয়াত এবং এই হাদিস আমাদেরকে প্রমাণ করে যে বেনামাজি মুসলিম নয়, কারণ কিয়ামতের মাঠে একজন বড় খুনি, বড় পাপীও আল্লাহকে দেখতে পাবে যদি সে মুসলিম হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেনামাজিদেরকে পৃথক করার জন্য তার চেহারা নয়, তার পায়ের কিছু অংশ উন্মুক্ত করে দিয়ে সালাতের জন্য ডাকবে, সেজদা করার জন্য ডাকবে। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন, সে সেজদা করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইদেরকে এই অবস্থা থেকে মুক্ত হয়ে আসার তাদেরকে যেন তৌফিক দান করে। আমাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি নামাজি করো, আল্লাহ আমাদেরকে নামাজি করো, আমাদের পরিবার নামাজি পরিবারের সাথে আমাদের সম্পর্ক জুড়ে দাও, এবং আমাদের পরিবারে যারা আছে আল্লাহ প্রত্যেককে তুমি নামাজি করে দাও, তারা কেউ যেন বেনামাজ অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ একটা আয়াত দিয়ে আমি আজকের খুতবা শেষ করে দিচ্ছি, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস এটা হচ্ছে ৭৪ নম্বর সূরার ৪০ থেকে নিয়ে আপনি পড়েন। কিয়ামতের মাঠে জান্নাতীরা, যেহেতু এই কথাগুলো পরে নেক্সট খুতবাতে আসবে, কিন্তু লম্বা সময়ের ব্যাপার, দলিলটাকে স্ট্রং করার জন্য শুধু এই আয়াতটা আপনাকে আজকে স্মরণ করিয়ে দেই, বাকি ডিটেলস পরবর্তীতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার আনিল মুজরিমিন। এখানে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞেস করবে। ভাষাটা শুনেন, জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামে কেন, সাকার নামক জাহান্নামে কেন। তাদের প্রথম জবাব, জীবনের বহু পাপ থাকতে পারে, কিন্তু তাদের প্রথম জবাব হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নামীদের প্রথম জবাব, তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না, এটা ছিল তাদের প্রথম জবাব। তারপরে আসবে তারা এতিমকে খাদ্য দিত না, তারা খেলতামশায় মত্ত থাকতো, কিয়ামত হবে, তারা এটা কোনোদিন ভাবতো না। আজকে যারা নামাজ পড়েন না, আপনি ওই সিচুয়েশনে আছেন, যদিও মুখে বলেন আপনি যে কিয়ামত হবে, পরকাল হবে, কিন্তু এটা আপনার অন্তরের বিশ্বাস নয়, এটা আপনার অন্তরের ধোঁকা। যদি ধোঁকা না হতো তাহলে অবশ্যই আপনি সালাত আদায় করতেন। অতএব প্রত্যেকটা ব্যক্তিকে, মুসলিম ভাইদেরকে বলছি, যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরের জন্ম দিয়ে দিয়েছে, আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত আদায় করে মুসলিমত্ব প্রমাণ করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ আপনার খোলা নেই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি হওয়ার তৌফিক দান করে, এবং আমরা যেন নামাজের হেফাজত করে মরতে পারি। শুধু নামাজ আদায় নয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করতে বলেছে, কারণ নামাজ যদি হেফাজত কেউ না করে তাহলে এই ধরনের নামাজিদেরকে আল্লাহ দুর্ভোগ বলেছে। ওইটাও আপনাকে স্মরণ করে দেয়। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যেই সমস্ত নামাজিরা নামাজ পড়ে না, কি পড়ে জানে না, যে জানে না কিছু, এবং তারা লোক দেখানো সালাত আদায় করে, তাদের জন্য যদি দুর্ভোগ হয়, তাহলে এই কথা জানার পরেও তো বেনামাজি একটু সজাগ হওয়ার কথা, যে তাহলে যারা নামাজ খেলতামশায় পড়ে, যারা খবর রাখে না তাদের নামাজের হুকুম সম্পর্কে, তারা যদি ওয়াইল নামক জাহান্নামে যায়, তাদের জন্য যদি দুর্ভোগ হয়ে থাকে, তাহলে আমরা নামাজই পড়ি না, আমাদের জন্য কি অপশন থাকতে পারে, এই শিক্ষা নিতে হবে।